এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি দারুণ আছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের মানসিক চিন্তা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং কেনই মানসিক যন্ত্রণা আমাদের ধীরে ধীরে কুরে কুরে খায়, কেন আমরা ধীরে ধীরে কষ্ট পাই, এত শান্তি কেন পাই না। এই সমস্ত কিছু মধ্যে একটাই জিনিস লুকিয়ে আছে, সেটা হলো চিন্তা করা। চিন্তা তো আমরা সবাই করি কম বেশি, কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি কি সবার চিন্তা নিয়ে আছেন? সকলের চিন্তা আপনি করছেন বসে বসে? কে কোথায় মারা গেল, কে কোথায় চলে গেল, কার চাকরি চলে গেল কিনা, কে কারোর সঙ্গে মিসবিহেভ করেছে কিনা, তো আপনি যেখান থেকে যাই শুনছেন না কেন, সব চিন্তা আপনার মাথায় এসে ঢুকে গেল। কীরকম? যদি একটা কেউ অসুস্থ হয়, হয়তো আমরা তো আমাদের অ্যারাউন্ডে অনেক মানুষদের চিনি, তাই অনেক মানুষদের চেনা জানার সঙ্গে থাকে আমাদের। তো আমরা হয়তো ফোন করে কেউ বললো ওই মানুষটা ভীষণ আজকে অসুস্থ, খুব খারাপ লাগে আমাদের শুনতে, তাই না? কারণ আমরা এটাই বলি যে সবাই ভীষণ ভালো থাকুক। কিন্তু এই যখন শুনি যে অসুস্থ, তখন আমরা কি করি? ঈশ্বরের কাছে একটু প্রে করি যে যাক বাবা, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। এছাড়া যদি খুব ক্লোজ হয়, তাহলে আমরা কী করবো? একবার তাকে দেখতে যাব, তার পাশে থাকবো, একটুখানি কিছু হেল্প করব, যেভাবে হোক আমরা তাদেরকে একটু হেল্প করতেই পারি। তো ধরুন এরকম অনেক মানুষ আছে, কিছু আছে ক্লোজ রিলেটেড, কিছু আছে অনেক দূরের সম্পর্ক, ফ্রেন্ড সার্কেলে হতে পারে, প্রতিবেশী হতে পারে, চেনা জানা হতে পারে। এরকম কোনো মানুষ আছে, ধরুন কারোর ডিভোর্স হয়ে যাচ্ছে, কারোর অসুস্থ হচ্ছে, কারোর চাকরি চলে যাচ্ছে, এরকম কেস অনেক সময় আমরা শুনতে পাই। তো কি হয়, সবার জন্য কষ্ট আমাদের হয়, কিন্তু আমাদের সবসময় কিছু করার থাকে কি? সবসময় আমাদের কিন্তু কিছু করার থাকে না। আমরা চাইলেও কিন্তু কিছু করতে পারি না, কারণ আমরা ঝপ করে কাউকে উপদেশ তো দিতে পারবো না যে তুমি এইভাবে চলো বা এই জায়গায় একবার যাও। হয়তো উপদেশকে কীভাবে নেবে আমরা বলতেই পারি না, কারণ চেয়ে উপকার করতে যাওয়াটা আবার ভীষণ প্রবলেমে দাঁড়িয়ে যায় একটা। আর সবসময় অর্থ দিয়েও মানুষকে সাহায্য করা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না, কারণ যে যার মতো সে তার বাড়ির মধ্যে প্রবলেম আছে, সেই প্রবলেম সলভ করতে হয়। সবসময় হয়তো অর্থ দিয়ে সাহায্য আমরা করতে পারি না, কিন্তু তার পাশে থেকে আমরা যেভাবে যতটুকু পারি আমরা করব, আপ্রাণ চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে যে এমন একটা পার্সন আছে, এমন একটা মানুষ আছে যারা সকলের চিন্তা নিয়ে বসে থাকে। কার কি হলো, ডিপলিভাবে চিন্তা করে যে এবার তার কি হবে, স্টেপ বাই স্টেপ সে ডাউন হতে থাকে। তার ধরুন একটা শরীর খারাপ হলো, এবার সে চিন্তা করে তার পরিবারের এখন কি হবে, ওয়ান স্টেপ নেমে গেল। যদি কিছু হয়ে যায় তাহলে তার পরিবারটার এবার কী হবে, আবার ওয়ান স্টেপ নাও। তারপরে এখন যদি মারা গিয়ে থাকে, তাহলে এদের সংসারটা কীভাবে চলবে, আরেকটা স্টেপে নেমে গেল। তারপরে ওই বাচ্চাগুলো তো অনাথ হয়ে যাবে, আরেকটা স্টেপে নেমে গেল। তো এইভাবে সে ডাউন 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 ডাউন, এইভাবে ডাউন হতে হতে জিরোয় চলে যায়। তারপরে সে কী করে না, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার নিয়েই চিন্তা করতে থাকে সবসময়। সে যদি কোনো কাজই করে, সেই কাজের মধ্যে সেই চিন্তা, এখন ওদের কী হবে, কি হচ্ছে, একবার ফোন করব, একবার খবর নেব, এবার তার মুখ দিয়ে সবসময় ওই কথাই বেরোয়। যে বাড়ির মধ্যে যার সঙ্গে কথা বলুক না কেন, ফ্রেন্ডদের সঙ্গে কথা বলুক, সে ওইটাই বলে, জানিস অমুকজনের ওইটা হয়েছে, এখন কি অবস্থাটা হচ্ছে বলতো ওদের। অল টাইম তার চিন্তা করতে থাকে। ওটা গেল, ফের একদিন পরে হয়তো একটা এমনি খবর এসেছে, আমাদের তো চারপাশে অনেক কিছু জীবনে ঘটে যাচ্ছে, তো সেখানে হয়তো খবর এসেছে তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে এত ঝামেলা হচ্ছে, হয়তো ডিভোর্স পর্যন্ত চলে গেছে। আবার সেই চিন্তা নিল, যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কী হবে, ছেলেটাকে কে দেখবে, মেয়েটার কি হবে, ওকে কি আর কি বিয়ে হবে না কি, আকাশ পাতাল চিন্তা করতে করতে ফের স্টেপ ডাউন 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 অ্যান্ড ডাউন। এইভাবে কিছু কিছু পার্সন থাকে যারা সবার চিন্তা নিয়ে বসে থাকে। যে নিজের তো প্রবলেম আছেই, সেই মানুষগুলোর দেখবে নিজের প্রবলেম আরও বেশি থাকে। কারণ এই যে চিন্তা করে করে সবার চিন্তা নিয়ে তার ভেতরটাকে পুরো ভর্তি করেছে, তার মাইন্ডের একটু জায়গা নেই যে একটুখানি ফাঁকা হাওয়া বইবে, আর কিছু জায়গা নেই তার মধ্যে একটা পজিটিভ জিনিস ভাববে, তার মধ্যে কিন্তু আর কিছু নেই। তো তখন কি হয়, এইভাবে
প্রতিটা মানুষের যার সঙ্গে যার রিলেটেড আছে সেই সমস্ত মানে খবরগুলো নিজে নিজে নিতে থাকে। আমি বরং একবার বলে দেখি এটা করুক, আমি বরঞ্চ ওটা বলে দেখি, এই উপদেশটা দিয়ে দেখি, যদি শোনে তাহলে এটা ওর ভালো হতে পারে। মানে যেন একটা জায়গায় এমনই সে সিচুয়েশনে পৌঁছে যায় যে যতক্ষণ না তার ভালো হচ্ছে এ শান্তি পাচ্ছে না, এ শ্বাস নিতে পারছে না, খেতে পারছে না, ঘুমোতে পারছে না। দেখুন, আমরা নিশ্চয়ই সবার চিন্তা করব, আমাদের যতটুকু ক্ষমতায় আছে আমরা ততটুকু করবো, কিন্তু এইরকম নয়। এইরকম নয় এই কারণেই বলছি, কারণ আমাদের হাতে যতটুকু আছে ততটুকুই তো আমরা করতে পারবো। যদি একটা মানুষ মৃত্যু শয্যায় চলে যায়, তার যদি একটা ভাইটাল কোনো প্রবলেম আসে, আমাদের কী করণীয় সেখানে? আমরা যতটুকু পারবো তাকে হেল্প করতে পারবো, কিন্তু এইভাবে নয় যে এর চিন্তা, ওর চিন্তা, তার চিন্তা, এইভাবে নিয়ে নিয়ে নিজেকে শেষ করবো। কারণ নিজেরও তো প্রবলেম আছে। যারা এইভাবে পরের চিন্তা নিতে 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 ডিপ্রেশনে চলে যাবে অনেক সময়, তার অরাগুলো কি হয়, একদম একদম নিচে হয়ে যায়, অরাগুলো একদম কমে যায়। আর অরা যখনই কমে যায় তখন তার কি হয়, ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায় শরীরের মধ্যে। ইমিউনিটি পাওয়ার যখনই কমবে আমাদের কী হবে, বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন আমাদের হতে হয়। শুরুতে কিছু হলেই জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, হেডেক ধরুন, বা এরকম কিছু প্রবলেম আপনার হচ্ছে, আর্থরাইটিস প্রবলেম হতে পারে, গলা থ্রোট চক্রের কোনো প্রবলেম হতে পারে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম তাকে ধীরে 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 গ্রাস করতে থাকে, এবং কখনো থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, বড় বড় অসুখের দিকে সে চলে যায়। কারণ সবসময় সে নেগেটিভ ভাবছে, কিন্তু সবসময় মানুষের প্রবলেম মানে নেগেটিভ, আর সেই নেগেটিভটা কীভাবে ভাবছে, প্রচুর ডিপলিভাবে ভাবছে। তো তখন কিছু সময় এমন আসে সে কোনো কথা নিতে পারে না। তখন যদি তাকে একটা ভালো বাড়ির লোক বলে যে আচ্ছা আমাদের এখন এই প্রবলেমটা চলছে, তুমি একটা বুদ্ধি বের করো, কী করে আমরা এখান থেকে বের করবো, এই প্রবলেমটা কীভাবে সলভ করবো। সেই পার্সন তখন বলে আমি কিছু নিতে পারছি না, আমার মাথায় আর কিছু ঢুকছে না, দয়া করে চুপ করো। কেন এটা হয়? কারণ তার ভেতরে চলছে কোনো কষ্ট, তার ভেতরে চলছে সবার নিয়ে চিন্তা, সে সবার চিন্তামণি হয়ে গেছে। দেখুন, সবার চিন্তা ভগবান নিয়ে থাকে, আমরা মানি এটা, কোনো মহাপুরুষ নিয়ে থাকে, কিন্তু তাদের সেই ক্ষমতা আছে, সেই লেভেল আছে। এবং আমরা কি করব, ক্ষমা প্রার্থনা করব ভগবানের কাছে যে কিছু ওই মানুষটার কোনো কিছু অপরাধ থাকলে ক্ষমা করে দিয়ে ওকে সুস্থ করে দাও। আবারও বলছি, তার পাশে দাঁড়াবো, হসপিটালাইজ হলে তার সঙ্গে যাব, সেখানে তার সুস্থতার কামনা করব, তার বাড়ির লোকেদের পাশে থাকবো, তাকে যতটুকু অর্থ হয় দিয়ে সাহায্য করব, তার খোঁজ খবর নেব। কিন্তু সেটা হচ্ছে ক্লোজ বা ফ্রেন্ডলি, কিন্তু সবার ক্ষেত্রে নয়। সব খবর এলো আমি নিয়ে সেটাকে বসে পড়লাম, এরকম পার্সন আছে। কারোর কিছু একটা খবর পেলো, সে থপ করে বসে পড়বে, সমস্ত কাজকর্ম করে আছে, তাকে নিয়ে চিন্তা করতে শুরু করলো। তো এই মানুষগুলো ভীষণ কষ্ট পায়, না এখান থেকে বেরোতে পারে, না তার একটা শান্তির নিঃশ্বাস নিতে পারে, না খেতে পারে, না ঘুমোতে পারে। এইভাবে ধীরে ধীরে সে বড় বড় প্রবলেমের দিকে চলে যায়। তার শরীর নিতে পারে না, তার মাইন্ড নিতে পারে না, তার ব্রেন নিতে পারে না, বিভিন্ন প্রবলেমের মধ্যে সে জড়িয়ে যায়, জর্জরিত হয়ে যায়। অজানা এক নাকপাশ বন্ধনে সে নিজেকে বেঁধে ফেলে, সেখান থেকে ছাড়াতে পারে না। তো তাদের জন্য আজকের আমার ভিডিও। তারা কি করবেন, তাদেরকে আমার এই উপদেশ, যারা মনে করছেন যে এইরকম পজিশনে পড়ে যান, কিছু করতে পারে না, তাদের মাইন্ডটাই তো এরকম, তারা কারোর কষ্ট শুনলে সহ্য করতে পারে না, তাদের মাইন্ড এরকম। কিন্তু তাদের তো বাঁচতে হবে, তাদের তো সুস্থ থাকতে হবে। তারা কি করবেন, ধীরে ধীরে শান্ত হবার চেষ্টা করবেন, মনকে শান্ত করবেন এবং নিজেকে বোঝাবেন, ঈশ্বরের হাতে সঁপে দেবেন সব কিছু, যে তুমি যা করার করো, আমি তো কিছু করতে পারবো না, আমি শুধু তোমার কাছে প্রে করতে পারি, তার মঙ্গল হোক, ভালো হোক, এইভাবে প্রার্থনা করুন। এবং তাদের জন্য আমি যে প্রসেসটা আজকে বলবো, সেই প্রসেসটা ফলো করুন। তারা কি করবেন, একটা ইনভিজিবল বাউন্ডারি আপনার অ্যারাউন্ডে বানিয়ে নিন। ইনভিজিবল বাউন্ডারি, সেই বাউন্ডারিটা কেউ দেখতে পাবে না। ইনভিজিবল মানে হচ্ছে কারোর চোখে পড়বে না, শুধু আপনিই জানবেন আপনার অ্যারাউন্ডে একটা বাউন্ডারি আপনি ক্রিয়েট করেছেন। সেই বাউন্ডারিতে আপনি কাকে এন্টার করাবেন, কাকে করাবেন না, সেটা আপনি নিজে ডিসাইড করবেন। কারণ আপনাকে সুস্থ থাকতে হবে সবার জন্য।
আর সবার চিন্তা করার জন্য আপনি নন। কারণ একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যদি বন্ডিং না হয়, তাদের মধ্যে যদি ডিভোর্স প্রবলেম এসে যায়, আপনি শুধু তাকে বোঝাতে পারেন, তাকে সোজা রাস্তা দেখাতে পারেন, কিন্তু তাদের ভিতরে যে কী প্রবলেম চলছে আপনি যদি পুরোটা না জেনে থাকেন, তাহলে আপনার পক্ষে কিন্তু সলভ করা সম্ভব হবে না। সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। বা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না কেন, কি এখানে আপনি যদি সব চিন্তা নিয়ে থাকেন, তাহলে আপনি বাঁচতেই পারবেন না ধীরে ধীরে। তো কী করবেন, প্রবলেম সবার শুনুন, প্রবলেম শুনতে হবে, মানুষ হয়ে আমরা এসেছি, সবার প্রবলেম শুনুন, যতটুকু সম্ভব হয় তাদের জন্য কাজ করুন, যতটুকু সম্ভব আমাদের ক্যাপাসিটি যতখানি আছে। তারপরে ওই যে বাউন্ডারি আমি বললাম, ইনভিজিবল একটা বাউন্ডারি বানান। বাউন্ডারির মধ্যে এন্টার কাকে করতে দেবেন, যারা শুধু আপনার ক্লোজ রিলেটেড ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, তাদের কথা শুনুন এবং যতটুকু করার করুন। কিন্তু আউটার যাদের আমরা চিনিই না, তাদের নিয়ে অত বেশি চিন্তা করবেন না, কারণ তাদের চিন্তা করার জন্য অটোমেটিক অনেক মানুষ আছে। এখানে এই কথাটা শুনলে হয়তো অনেক মানুষ ভাববে যে এটা তো হয় না, আমরা যা শুনলে আমাদের মন অটোমেটিক দুঃখে পড়ে যায়। দেখুন, যতক্ষণ শুনলেন ততক্ষণ স্টপ করে দিন। একটা ফোন এলো, একজন হয়তো বললো, জানিস সেই অমুক জায়গায় একটা মহিলা থাকতো, জানিস তো, তোর মনে আছে, এই 10 বছর আগের কথা বলছি, সে একবার কথা হয়েছিল মনে আছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো দেখুন, সেটা শুনে আপনি চিন্তা করে কী করবেন? হ্যাঁ, তৎক্ষণাৎ খারাপ লাগলো, কি হয়েছিল, কোথায় গিয়েছিল, কেন হয়েছিল, কে কে পরিবারে আছে না আছে খোঁজখবর নিন, ঈশ্বরের কাছে প্রে করুন, তারা আত্মার শান্তি কামনা করুন, বাস জাস্ট এইটুকুই। ওখান থেকে কাট আউট করে দিন। তার মানে বাউন্ডারির ভেতর আপনি এন্টার করাবেন না। এতে করে আপনি বেঁচে যাবেন, আপনার শরীর সুস্থ থাকবে, মাইন্ড সুস্থ থাকবে। কিন্তু কাকে আপনি আপনার বাউন্ডারির মধ্যে এন্টার করাবেন? যেগুলো আপনার খুব ক্লোজ, যার কথা আপনাকে ধ্যানসে শুনতে হবে। পরিবারের কোনো মানুষ হতে পারে, সে প্রবলেমে পড়েছে, তার কথা শুনুন ভালোভাবে। কোনো রিলেটিভস হতে পারে, কোনো ভালো ফ্রেন্ডস হতে পারে, তাদের কথা ভালো করে শুনুন এবং মন শান্ত করে সেখান থেকে সলিউশন বের করুন। এটাই হলো একমাত্র উপায়। শুধু বসে বসে চিন্তা করবেন না, চিন্তা করলে আপনি কিছু খুঁজে পাবেন না। চিন্তাতে শুধু কোশ্চেন মার্ক আসবে, এটা কেন হলো, এটার পরে এটা কি হবে, ওটার পরে ওটা কেন হলো, ওটা যদি হয় তাহলে কি হবে। এটাতে শুধু শুধু ডিপার লেভেলে আপনি নামতে থাকবেন আর আপনার ডিপ্রেশনে আপনি চলে যাবেন ধীরে ধীরে। তো সলিউশন সবসময় খুঁজবেন, মানুষকে সলিউশন দিন এবং ওই বাউন্ডারির বাইরে থেকে কাটা। বুঝতে পারছেন কি বলছি? তো বাউন্ডারি যে আমাদের অ্যারাউন্ডে আমি করতে বললাম, ক্রিয়েট করতে বললাম, ওই বাউন্ডারির বাইরে থেকেই কাটা। আপনি তাকে সলিউশন দিয়ে দিন, কিন্তু সবার কথা শোনা উচিত। মানুষকে, কোনো মানুষ যদি আপনাকে বলে তার প্রবলেমের কথা, অবশ্যই শুনুন, কিন্তু যতক্ষণ শুনলেন সেখান থেকে ভালোভাবে চিন্তাভাবনা করুন। যদি আপনার হাতে কিছু থাকে সেটা করবার চেষ্টা করুন, তাকে আশ্বাস দিন, যেটা আমি দেখছি কি করা যায়, আপনি কালকে একবার আমাকে ফোন করুন, নাহলে একবার আসুন, বা আমি এটা করে দিচ্ছি, যতটুকু পসিবল ততটুকু শুধু করুন এবং ওখান থেকেই কাট আউট। নো ডিপলি থটসে নিয়ে আসবেন না, কোনো ডিপারভাবে থটসে নিয়ে আসবেন না। কারণ এই ক্ষেত্রে দেখেছি অনেককে হার্টের প্রবলেম হয়ে যায়, ব্রেনের প্রবলেম হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে না, প্রতিটা ইনার অর্গ্যান আমাদের কাজ করা প্রায় ভালোভাবে কাজ করে না, প্রবলেম ক্রিয়েট করে। তো আমরা কারোর ক্ষতিতে নিশ্চয়ই সুখী হব না, হাসবো না। কারোর খারাপ মেসেজ এলে, খবর এলে আমরা অবশ্যই দুঃখী হব, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন রাখবেন। এই লিমিটের বাইরে কাজ করবেন না, কারণ ধীরে ধীরে আপনি যদি এরকম হতে থাকেন, আপনার পরিবারের মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ফিজিক্যাল বডি এবং মাইন্ড প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। তো সেদিকে খেয়াল রাখুন, সুস্থ থাকুন, স্বাভাবিকভাবে সুন্দরভাবে বাঁচুন এবং সলিউশন বার করুন। নো কোশ্চেন মার্ক, কেন হলো, কিভাবে হলো, কী জন্যে হয়েছে, আর কি হবে, এসব নয়। যতখানি হয়ে গেছে আমাদের হাতে নেই। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের হাতে কিচ্ছু নেই, হয়ে গেছে, কাজটা অটোমেটিক হয়ে গেছে। এখন সেখান থেকে কীভাবে আমরা উঠবো, কীভাবে সলিউশন পাবো, শুধু সেইটুকু। আর যদি মনে হয় আপনার অ্যাডভাইস তারা নেবে, তবেই অ্যাডভাইস করুন, নাহলে কিন্তু না, তাহলে কিন্তু আপনার আবার প্রবলেম আসতে পারে। তো এরকম দুশ্চিন্তা, শুধু চিন্তা বেকার করবেন না। যতটুকু করার ততটুকু করুন, আর সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। এটাই হলো আমাদের। আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা আরেকটা মানুষকে সুস্থ রাখতে পারবো। আমি যদি অসুস্থ থাকি তাহলে আমরা কাউকে কিন্তু সুস্থ রাখতে পারবো না, কারণ আমরা সলিউশন বার করবো, প্রবলেম নয়, প্রবলেম থেকে সলিউশন আমরা বার করবো।
তাহলে দেখবেন আপনি একটা কেন অনেক মানুষের প্রবলেম সলিউশন বের করে দিয়েছেন, প্রবলেম সলভ করতে পেরেছেন শুধু শুধু বুদ্ধি দিয়ে, শুধু কথা দিয়ে, একটু হেল্প করে, একটু আর্থিক হোক, আপনি নিজেকে দিয়েই হোক, এইভাবে দেখবেন অনেক মানুষ, একটা শুধু দুটো মানুষ নয়, একটা দুটো মানুষ তো নয়, প্রচুর মানুষের আপনি প্রবলেম সলভার বেড়ে গেছেন। তো এইভাবে চিন্তা করে নয়, প্রবলেম সলভ করুন বুদ্ধি দিয়ে, এবং বাউন্ডারি বানিয়ে নিন। সবার চিন্তা এই বাউন্ডারির মধ্যে আসতে দেবেন না। যতক্ষণ কথা হলো ততক্ষণ, তারপর কাট আউট, তারপরে শুধু সলিউশন। তাহলে দেখবেন ডিপ্রেশন আর আসছে না আপনার। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দারুণ থাকবেন।